বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামরত দেশপ্রেমিক ছাত্রছাত্রী ও জনগণ, আসসালামু আলাইকুম। খুব শীঘ্রই বাংলাদেশের ইতিহাস পরিবর্তনকারী ছাত্র জনতা সিপাহীর অভ্যুত্থান ঘটতে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী ছাত্রছাত্রী ও জনতার উপর গুলি চালাবে না, কারণ সশস্ত্র বাহিনী ভালো করেই জানে যে তারা তাদের ভরণ পোষণ, তাদের বেতন ভাতা সব কিছু বাংলাদেশের জনগণের অর্থে পরিচালিত হয়, স্বৈরাচারী শেখ হাসিনা বা তার বাবার পয়সায় নয়। এবং এই সশস্ত্র বাহিনী ওয়াদা করে দেশ রক্ষার দায়িত্ব নিয়েছে। সুতরাং এই দায়িত্ব থেকে তারা কোনোভাবেই সরে আসতে পারে না, কারণ তার জন্য এই দেশ, জনগণ এবং সর্বোপরি আল্লাহর কাছে তারা জবাবদিহি তাদের করতে হবে। যুক্তরাষ্ট্রে সামনে নির্বাচন, তাই জো বাইডেনের নির্দেশে বা যুক্তরাষ্ট্রের নির্দেশে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে আগে থেকে আক্রমণ অনেক কমিয়ে নিয়ে এসেছে। এদিক দিয়ে ইসরায়েলের নেতানিয়াহু অন্য দেশে পালানোর চেষ্টা করছে, কারণ ইসরায়েলের নিজের দেশের জনগণই হাতেই সে আগে মার খাবে। ঠিক সেইভাবে শেখ হাসিনাও পালানোর জন্য দেশ খুঁজে বেড়াচ্ছে, কারণ তার চূড়ান্ত পরিণতি আসন্ন সে বুঝে ফেলেছে। সেনাবাহিনীর থেকে সেনা ক্যান্টনমেন্ট থেকে, সেনানিবাস থেকে বেশ কিছু এপিসি এবং অন্যান্য গাড়িবহর বেরিয়েছে, এবং স্বৈরাচারী শেখ হাসিনা মনে করেছিল ভারত থেকে কিছু মুড়ির টিন সামরিক গাড়িবহর কিনে এনে তার নিরাপত্তা দেওয়া যাবে। এই গত 15 বছরের জনতার ক্ষোভ যে ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে, তা কোনো গাড়ি, এপিসি, ট্যাঙ্ক দিয়েও স্বৈরাচারী শেখ হাসিনাকে রক্ষা করা যাবে না ইনশাল্লাহ। যেহেতু অন্যান্য দুনিয়ায় ইসরায়েল, প্যালেস্টাইন এবং অন্যান্য জায়গায় অ্যাকশন কম, তাই দুনিয়ার সমগ্র মিডিয়ার চোখ এখন বাংলাদেশের উপরে। এবং সশস্ত্র বাহিনী ভালো করেই জানে যে স্বৈরাচারী শেখ হাসিনা গত 15 বছরে যেই পরিমাণ জনতার ক্ষোভ এবং আক্রোশে অর্জন করেছে, তা সশস্ত্র বাহিনী তা নিজ কাঁধে নিতে কোনোভাবেই সেই বোকামি করবে না এবং কাঁধে নিতে রাজি না। একইভাবে আন্তর্জাতিক মহলের দৃষ্টিতে যেহেতু এখন বাংলাদেশ, তাই সশস্ত্র বাহিনী এমন কাজ করবে না আন্তর্জাতিক মহলে তার যেন সুনামের কোনো ক্ষতি না হয়, কারণ এই সশস্ত্র বাহিনী স্বৈরাচারী শেখ হাসিনার বাবার পয়সায় চলে না। এই সশস্ত্র বাহিনী নিজস্ব প্রশিক্ষণ এবং ওয়াদার প্রতি সংবেদনশীল এবং শ্রদ্ধাশীল। তাই এই দেশ এবং জনতাকে নিয়েই এই দেশের সশস্ত্র বাহিনী। সেনাপ্রধান আমরা জানি বর্তমান, আগের 2 সেনাপ্রধান জেনারেল আজিজ এবং জেনারেল শফিউদ্দিন। জেনারেল আজিজ চুরি করে করে তার সময় কাটিয়েছে আর গুন্ডামি মাস্তানি করে, আর জেনারেল শফিউদ্দিন জয় বাংলা করে আর মুনাফিকি করে তার সেনাপ্রধানের সময়টা কাটিয়ে পয়সা কড়ি বানিয়ে চলে গেছে। কিন্তু বর্তমানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার স্যারকে আমি বলছি সম্মানের সাথে, সালাম জানিয়ে বলছি, আমরা দুজনকে চিনি। আপনি যখন মেজর ছিলেন, আমি যখন ক্যাপ্টেন ছিলাম, তখন থেকে চিনি। আপনার প্রয়াত শ্বশুর এবং আপনার শাশুড়ি, বর্তমানে জীবিত শাশুড়ি, দুজনেই আমরা সবাইকে চিনতাম এবং ওনারা আমাকে স্নেহ করতেন। শোনেন স্যার, সম্মানের মালিক আল্লাহ, অসম্মানের মালিক আল্লাহ। আপনি সেনাপ্রধান হয়েছেন এবং আপনার শ্বশুর এলপিআর থেকে এসে সেনাপ্রধান হয়েছিলেন। আপনি কি মনে করেন
শেখ হাসিনার ইচ্ছায় আপনারা এত বড় সম্মান পেয়েছেন? না, কোনো প্রধানমন্ত্রী বা সরকারি ব্যবস্থা হচ্ছে একটা উসিলা মাত্র। সম্মানের মালিক অসম্মানের মালিক একমাত্র আল্লাহ। আপনার শ্বশুরকে এবং আপনাকেও স্বয়ং আল্লাহ সম্মান দিয়েছেন এবং পরীক্ষা করছেন এই সম্মানের মর্যাদা কতটুকু রাখেন। মনে রাখবেন স্যার, এই স্বৈরাচারী শেখ হাসিনা শুধুমাত্র সময়ের ব্যাপার, সে চলে যাবে। আপনি দেখেছেন কিভাবে অতি সাহসী অত্যাচারী ছাত্রলীগ নেত্রী বুক উঁচা করে মাথা উঁচা করে জনগণকে হুঙ্কার দিয়ে অহংকার করে কথা বলতো। গতকালকে চুল টানাটানি করে মার খেয়ে অপমানিত হয়ে বিদায় নিতে হয়েছে। আপনি দেখেছেন বা দেখছেন কিভাবে ছাত্রলীগের বড় বড় নেতারা স্বেচ্ছায়, তারা বলছে স্বেচ্ছায়, আসলে যান বাঁচাতে ভয়ে, তারা জানে পরিবর্তনের, বাংলাদেশের ইতিহাসে পরিবর্তনের সময় এসে গেছে, তাই তারা পদত্যাগ করছে। আপনি সেনাবাহিনী প্রধান, আপনি স্বৈরাচারী শেখ হাসিনার অনির্বাচিত অবৈধ মাঝরাতের ভোটচোর কোনো প্রধানমন্ত্রীর সেনাপ্রধান নন। আপনি বাংলাদেশের সেনাপ্রধান, বাংলাদেশের সেনাবাহিনীর সেনাপ্রধান, বাংলাদেশের জনগণের সেনাপ্রধান। হাসিনা চলে যাবে, কিন্তু আপনাকে থাকতে হবে, আপনার পরিবার নিয়ে আপনাকে থাকতে হবে। মনে রাখবেন স্যার, সমগ্র বাংলাদেশের মানুষের যেই ক্ষোভ জমা হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের উপর, তা ভুল করেও নিজের কাঁধের উপর, নিজের পরিবারের কাঁধের উপর টেনে আনবেন না স্যার। একইভাবে সেনাবাহিনীর অন্যান্য জেনারেল এবং অন্যান্য উচ্চপদস্থ, মধ্যপদস্থ এবং নিম্নপদস্থ সেনাবাহিনীর সকল অফিসার এবং সৈনিকদের উদ্দেশ্যে বলছি, 15 বছরের সঞ্চিত আক্রোশ, স্বৈরাচারী শেখ হাসিনা খুনি এবং ভোটচোর ব্যাংকচোর খুনি হাসিনার উপর এবং আওয়ামী লীগের উপর যে জনগণের আক্রোশ, এই আক্রোশ বোকার মতো নিজের কাঁধে টেনে আনবেন না। যায় দিন ভালো, আসে দিন খারাপ। বহুবার আগে সতর্ক করেছি, এই দিন না আরও দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আপনাদেরকে এমন ভুল করবেন না। এই সশস্ত্র বাহিনী বাংলাদেশের কোনো রাজা বাদশাহ, কোনো প্রধানমন্ত্রী বা তাদের পরিবারের জন্য নয়। এই সশস্ত্র বাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা এবং জনগণের নিরাপত্তার জন্য, জনগণের আভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান করার কথা পুলিশ এবং অন্যান্য প্যারামিলিটারি ফোর্স যারা আছে তাদের, এবং কিন্তু আপনাদের সমগ্র বাংলাদেশের জনগণকে, যে বাংলাদেশের ম্যাপের ভিতরে সমগ্র জনগণ আছে, তা বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা করার পবিত্র দায়িত্ব আপনাদের। কিন্তু আপনারা চরমভাবে ব্যর্থ হয়েছেন। ভারতের কাছে মাথা নত করে আপনারা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন। কিন্তু আমি আল্লাহর রহমতে কথা দিচ্ছি, এই গত 15 বছর বাংলাদেশের জনগণ আপনাদেরকে যতটুকু ঘৃণা করতে শিখেছে অন্তর থেকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইউনিফর্ম দেখলে তারা এখন থুতু দেয়। কিন্তু এটা পরিবর্তন করার শেষ সুযোগ আপনাদের হাতে এসেছে। আপনারা বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রী এবং জনগণের পাশে দাঁড়ান। আমি কথা দিচ্ছি আল্লাহর রহমতে, বাংলাদেশের ছাত্রছাত্রী এবং আপামর জনতা আপনাদের অতীত ভুল ক্ষমা করে দিয়ে বুকে টেনে নেবে। তারা বুঝতে পারবে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। আপনারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশে ফিরে আসুন। বাংলাদেশের ছাত্র ছাত্রী জনতার পক্ষে ফিরে আসুন। বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার পক্ষে ফিরে আসুন। যেই অন্ধের মতো সাময়িক সময় সব কিছু ভুলে গিয়ে স্বৈরাচারী হাসিনা এবং শয়তানের মোহে পড়ে যেই ভুল পথে গিয়েছিলেন, তার থেকে ফিরে আসার সর্বশেষ সময় আপনাদের। এবং আমি একই সাথে বলছি, ইনশাআল্লাহ শুরু হয়ে গেছে ছাত্র জনতা ও সিপাহীর অভ্যুত্থান। স্বৈরাচারী শেখ হাসিনা, তুই পালাবি কোথায়? তোর আওয়ামী নেত্রীকে যেরকম চুল ধরে রাস্তাঘাটে পেটানো হয়েছে, স্বৈরাচারী শেখ হাসিনা তোকে চুল ধরে রাস্তায় টেনে
জনগণ তোকে টুকরা টুকরা করে ছিঁড়ে খাবে এবং তোর সমস্ত দলীয় নেতাকর্মীকে। পালা, জলদি পালা। রাস্তাঘাটে টুকরা টুকরা করে ছেঁড়া হবে এবং দেশপ্রেমিক আন্দোলনরত ছাত্রছাত্রী এবং জনতাকে বলছি, স্বৈরাচারী শেখ হাসিনার পুলিশ যারাই সামনে আসবে আপনাদেরকে বাধা দিতে, টুকরা টুকরা করে পরকালে পাঠিয়ে দিবেন। এইবার ফাইনাল হিসাব এবং শেষ হিসাব, হয় মরা নয় বাঁচা, এবং মরতে হলে শহীদ হয়ে মরব, আর বাঁচতে হলে মাথা উঁচু করে স্বাধীন হয়ে সার্বভৌমত্ব নিয়ে সম্মানের সাথে বাংলাদেশের অহংকার নিয়ে ইনশাল্লাহ বাঁচব। এই বাংলাদেশ থেকে ভারতীয়দেরকে লাথি মেরে বিদায় করে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা উদ্ধার করে বাংলাদেশ থেকে ভারতের সকল সেই ভারতীয় রাজাকার, ভারতীয় গোলাম চাকর বাকর যা আছে বংশশুদ্ধা নির্বংশ করে দূর করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশে, আনসারে, বিজিবিতে গত 15 বছর যেই সকল আওয়ামী সদস্য এবং ভারতীয় সদস্য প্রবেশ করানো হয়েছে তাদেরকে নির্মূল করে বাংলাদেশে আবার সার্বভৌমত্ব স্বাধীনতা ফিরিয়ে আনা হবে এবং দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর হাতে দেশ রক্ষার, স্বাধীনতার রক্ষার দায়িত্ব আবার হস্তান্তর করা হবে ইনশাল্লাহ। এবং একই সাথে এই নতুন প্রজন্মে সংগ্রামরত ছাত্রছাত্রী দিয়েই সূচনা হবে বাংলাদেশে এক সতর্ক এবং সচেতন জনগণের বাংলাদেশি, যাকে কেউ আর ভবিষ্যতে কোনো দিন সাহস পাবে না বাংলাদেশের স্বাধীনতায়, সার্বভৌমত্বে হাত দেওয়ার। প্রথম ধাপে থাকবে সশস্ত্র বাহিনী, তার পাশাপাশি থাকবে সচেতন শিক্ষিত জনগণ। এই ছাত্রছাত্রী, এই বাংলাদেশের গর্ব অহংকার, এই ছাত্রছাত্রী, তোমরা আমাকে আলহামদুলিল্লাহ গর্বিত করেছ। আমি মনে করেছিলাম তোমরা ছেড়ে দিয়েছ, তোমরা ছেড়ে দাওনি। তোমরা আড়ালে মনে মনে ক্ষোভকে সঞ্চার করে তা শক্তিতে রূপান্তরিত করেছ, স্বৈরাচারী নির্মূলের শক্তিতে রূপান্তরিত করেছ। মনে রেখো, তোমাদের আর কোনো দ্বিতীয় অপশন নেই ঘরে ফিরে যাবার বিজয়ের আলো না দেখে। তোমাদের সর্বোপরি মুক্তিগামী বাংলাদেশিদের এবং বাংলাদেশের আশু স্বাধীনতা এবং স্বৈরাচারী শেখ হাসিনার ভয়ঙ্কর রকম অপমানজনক পতনের আশা করে আমি আজকের জন্য এখানেই শেষ করছি। ছাত্রছাত্রী, জনতা, সিপাহী, জাগো একসাথে, হাতে অস্ত্র নিয়ে জাগো। ইনশাল্লাহ মুক্তি আসবেই। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।